জানতে চেয়েছেন চাষতের নামাজের ফজিলত জানতে চাই। সূর্য উদয়ের ঠিক কত সময় পরে চাষতের নামাজ পড়তে হবে, এ নামাজ কত রাকাত এবং এ নামাজ কিভাবে পড়বো? ভাই, প্রথম কথা হলো চাষত এবং এশাক দুটাকে আলাদা নামাজ কিনা। বিন বাজ রহমাহুল্লাহ সৌদি আরবের স্কলারদের বেশিরভাগের মত হলো না, আলাদা কোনো নামাজ নয়, এশাক এবং চাষত একই নামাজ। যদিও আমাদের দেশে ওলামা ইকরাম বেশিরভাগই এশাক এবং চাষকে আলাদা নামাজ পড়েন। চাষকে আরবিতে দোহা বলা হয়েছে হাদিসের ভাষায়, এশাক বলা হয় সূর্য উদয় 10 মিনিট পরে 2 রাকাত সালাত আদায় করাকে। আমাদের ওলামা 4 রাকাতের কথাও বলেন। আর চাষত হলো 9টা 10টা থেকে নিয়ে সূর্য মধ্যাকাশে যাওয়ার আগ পর্যন্ত যেটা পড়া হয়ে থাকে। উভয় মতকে অ্যানালাইসিস করে আমার কাছে অধিক বিশুদ্ধতর মনে হয় যে সূর্য ওঠার পরপর 2 রাকাত সালাত পড়ে এরপরে আলাদাভাবে যদি সালাত দোহা পড়া যায় ভালো এবং উত্তম। তবে আলাদা আলাদা 2 সালাত এটা বোঝা যায় না। কোনো কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য থেকে শব্দ ভিন্ন ভিন্ন বলা হলেও আলাদা টাইম ঠিক করা হয়েছে 9টা 10টাকে, এরকম কোনো হাদিস আমার জানা নাই। যেহেতু নাই, সেহেতু সেক্ষেত্রে আমরা একই নিয়তে 2 সালাত আদায় করতে পারি, কোনো অসুবিধা নাই। তবে সূর্য ওঠার পরে ওই জায়গাতে বসে তাসবিহ তাহলিল পড়ে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে যে ফালাহু আজরু হজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব পাবে 3বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিধায় এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ।